তো রাধে রাধে সকলকে। সকলে কেমন আছেন? আর আমার এই পেজে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো এনার নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম, আবার একটা এনার নিয়েই করছি। তো ইনি দীনকৃষ্ণ ঠাকুরের ভক্ত। দীনকৃষ্ণ ঠাকুরকে আপনারা সকলেই চেনেন যে সে কীরকম ব্যক্তি, আর তার শিষ্যরা তো তার মতনই হবে, এটা স্বাভাবিক। গুরু যেরকম হয় শিষ্যরাও সেরকমই আচরণ করে, আর এটাই হওয়া দরকার। তো উনি একটি ভিডিও বানিয়েছেন, ভিডিওটি দেখুন, তারপর এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো প্রমাণ সমেত। ব্রেকিং নিউজ। আপাতত জেলবন্দি দীনকৃষ্ণ বিদ্বেষীদের প্রিয় মুখ গোবিন্দ বল্লভ শাস্ত্রী 17 বছরের নাবালিকাকে কথাবাচক তৈরি করার এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক তথা ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত গোবিন্দ বল্লভ শাস্ত্রী বৃন্দাবনের কথাবাচক আপাতত জেলবন্দি। ওই নাবালিকা পরে জানতে পারে যে এই গোবিন্দ বল্লভ শাস্ত্রী পূর্বে বিবাহিত ছিল। নাবালিকা এও ভালোভাবেই বুঝতে পারে যে সম্পূর্ণ মিথ্যা প্রলোভন দেখিয়ে ওর সর্বনাশ করেছে তথাকথিত কথাবাচক গোবিন্দ বল্লভ শাস্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, এই গোবিন্দ বল্লভ শাস্ত্রী সেই সমস্ত বিষাক্ত কীর্তনিয়া এবং কথাবাচকদের মধ্যে অন্যতম একজন। কিছুদিন আগে পর্যন্ত যে সমস্ত অসামাজিক প্রাণীরা কীর্তনের আসরে দাঁড়িয়ে দীনকৃষ্ণ ঠাকুরের মতো সত্য সন্ধানের বিরুদ্ধে বিষ উগড়েছিল, অকথ্য কুকথ্য ভাষায়, কুৎসিত ভাষায় আক্রমণ করেছিল, ঠাকুরকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল, আজ সেই গোবিন্দ বল্লভ শাস্ত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে কারাবন্দী। তো আপনারা ভিডিওটি দেখলেন যে গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি সম্বন্ধে উনি যে মিথ্যা প্রচারটা করছেন, আদতেও কি ওটা সত্য, নাকি কিছুদিন আগে যে একটা ব্ল্যাক কালারের, পুরো নামটাম বলছি না, ব্ল্যাক কালারের ড্রেস পরে যে মহিলার একটা ভাইরাল ভিডিও সবাই দেখেছেন, তো সেই ভিডিওটার মতন ফটোশপের কাজ? হ্যাঁ, সত্যি এটা ফটোশপের কাজ। কারণ উনি আগের বছর বিষ্ণুপুরে এসেছিলেন, তার সাথে আমার কিছু তোলা ছবি, যেগুলো এই যে দিচ্ছি সাইডে, এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো, এই ছবির সাথে ওই ছবির আকাশ পাতাল তফাৎ। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন ছবিটা একদম পুরো জোকারের মতন লাগছে, তাহলে এটা কি ওনার শরীরের গঠন অনুযায়ী ওনার হতে পারে? ছবিতে আরেকটা প্রমাণ দেখুন। এই যে এই ছবিটি দেখছেন, এই ছবিতে হাতে কিন্তু কোনো আংটি নেই। আর এই যে ছবিটি এডিট করা হয়েছে, এটা দেখুন চুলগুলো কীভাবে আছে, আর এই ভিডিওতেই দেখবেন উনি লাইভ করছেন, সেই চুলগুলো কত ফাঁকা ফাঁকা। আর মেন ব্যাপার, ওনার হাতে সবসময় 3টে আংটি থাকে, এ হাতে কিন্তু একটাও আংটি নেই। তো আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন, আরও কিছু তথ্য আপনারা পাবেন। এই বিষয়ে উনি একটি ভিডিও করেছিলেন যে উনি এখন কোথায় আছেন, কেমন আছেন, তো সেই ভিডিওটি আপনারা নিজেরাই শুনুন। রাধে রাধে। সমস্ত প্রিয় ভক্তদেরকে আমার দণ্ডবোধ প্রণাম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি লাইভে এসেছি, অনেকে অনেক প্রকারে বিভ্রান্ত হয়ে রয়েছে, যেই কারণে আমাকে লাইভে আসতে হলো। আমার ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে। আমার ফেসবুক পেজ থেকে উল্টো পাল্টা অনেক কিছু এখন পোস্ট করা হচ্ছে। সেই ফেসবুক পেজ এখন আমার কন্ট্রোলে নেই। ওই বিষয়ে আমরা এখন সাইবার ক্রাইম, সেই বিষয়ে সাইবার ক্রাইমের মধ্যে আমরা আপত্তি নোট করিয়েছি। আপনারা কোনো চিন্তা করবেন না, অনেক তাড়াতাড়ি সেই পেজ রিকভার হবে। আর বাকি অনেক ভক্তরা বলছিল মহারাজজি একটু লাইভে আসবেন। তা সমস্ত সব ভক্তদেরকেও আমি বলি, আমি ভালো আছি, সুস্থ আছি, কোনো চিন্তা নেই। আর এখন ইদানিং একটু রেস্টে আছি,
কিছুদিন পরে আমি পাঠে বেরোবো। চারদিকে এখন প্রচুর শত্রু আমার পিছনে লেগে আছে। কি করে আমার ক্ষতি করবে, কি করে কিভাবে আমাকে বদনাম করবে, এই প্রকারে অনেক রকমের অনেক বড় বড় গ্যাং, অনেক বড় বড় গ্রুপ চলছে। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আমার নামে অনেক কিছু ছড়াছড়ি চলছে, অনেক কিছু মাথা ব্যথা চলছে। হ্যাঁ, যাদের আমার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন তারা এইগুলো নিয়ে যদি খুব মজা পাচ্ছে, মজা করুক, আপনারা কোনো চিন্তা করবেন না। কেউ বলছে মহারাজকে বোধহয় পুলিশ ধরে নিয়েছে, কেউ বলছে মহারাজ বোধহয় কোথাও বাইরে আছে, কেউ বলছে মহারাজকে জেলে ঢুকিয়ে দিয়েছে। যে যা পারছে সে তাই বলছে। আমি এখন ঘরে আছি, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমি কিছুদিন পরে পাঠেও বেরোচ্ছি, এখন একটু রেস্টে আছি। আমার ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে, আমার ইউটিউবকেও হ্যাক করার এখন চেষ্টা চলছে। আমার নামে আমি প্রায় 1 বছর ধরে বলছি যে অনেক ফেক অ্যাকাউন্ট চলছে। আমার নামে ফেক অ্যাকাউন্ট নিয়ে অনেকের সঙ্গে অনেক প্রকারের চ্যাটিং, মেসেজিং, অনেক কিছু চলেছে। অনেকে অনেক প্রকারের যা পারছে তা করে যাচ্ছে। আমার মনে হয় যে আজ পর্যন্ত যত পাঠকদের ইতিহাস, তার মধ্যে যত শত্রু আমার পিছনে লেগে আছে, অত মনে হয় না কারোর পিছনে আজ পর্যন্ত লেগেছে, না মনে হয় কারোর পিছনে আছে। কিন্তু যদি শত্রুতা করে বা আমার ক্ষতি করেও যদি তারা আনন্দ পাচ্ছে, আমি যেন রাধারানী আমাকে খুব ভালো রেখেছে। যদি কেউ আমার ক্ষতি করে শান্তি পাচ্ছে, তাহলে তারা শান্তি পাক, রাধারানী তাদের মঙ্গল করুক। কিন্তু আপনারা সাবধান থাকবেন, আমার ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে। আমার নামে বা আমার আইডি দিয়ে যেই কোনো আবল তাবল, যেই কোনো আলতু ফালতু পোস্ট, আমার নামে যা কিছুই দেওয়া হচ্ছে, যা কিছু উল্টোপাল্টা পোস্ট করা হচ্ছে, সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। কেন কি এখন আমার হাতে এসব নেই, এগুলো সব হ্যাক করা হয়েছে। আর যারা দেখছেন, এটাকে বেশি থেকে বেশি শেয়ার করবেন সবার কাছে, যেন সবাই ভালো করে যেন জানতে পারে, সবাই যেন বুঝতে পারে যে আমি একদম ঠিক আছি। তো আপনারা ভিডিওতে শুনলেন উনি নিজে বলছে, যে কথাগুলো বললেন সেই ওনার মুখ থেকে আপনারা কথাটা শুনে নিলেন, সত্য ঘটনা, যে সেটা মিথ্যা প্রচার করছে নাকি সে জেলের মধ্যে আছে। তাই জেলের মধ্যে যদি সে থাকবে, তাহলে জেলের মধ্যে থেকে তো আর ভিডিও বানানো যায় না। সেটা আপনারা দেখলেন। আর যতটা পারেন ভিডিওটি শেয়ার করুন, কারণ এরকম মিথ্যা প্রচারক দীনকৃষ্ণ ঠাকুর এবং ওনার শিষ্যরা, এই যে এনাদের মতন শিষ্যরা, পুরো একদম ছুঁচ হয়ে ঢুকে আর ফাল হয়ে বেরিয়ে যায়। তো এদের থেকে সাবধান। রাধে রাধে, সকলে ভালো থাকবেন আর এনাদের থেকে দূরে থাকবেন।